আমরা ফেনীর কথা বলছিলাম। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দিদারুল আলম তিনি সেখানে রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। দিদার, আমরা তো আসলে খবর জানাচ্ছিলাম, আপনি এখন সেখানে আছেন, একটু বিস্তারিত জানাবেন যে এখন কি দেখছেন। আরেফিন, আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী ফুলগাজী এবং পরশুরামের যে আঞ্চলিক সড়ক, সেই আঞ্চলিক সড়কে আমরা একটু ফুটেজে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই সড়কের উপর দিয়ে কিন্তু এখন পানি প্রবাহিত হচ্ছে। যে 21টি পয়েন্ট দিয়ে নদী ভেঙে লোকালয়ে প্লাবিত হয়েছিল, সে পানিগুলোই কিন্তু এখন নিম্নাঞ্চলের দিকে প্লাবিত হচ্ছে। আমরা সকাল থেকে এই সড়কে কিন্তু আসলে এই পরিমাণ পানি দেখিনি, এখন কিন্তু আসলে পানির চাপ বাড়ছে, পানির স্রোতও কিন্তু অনেক বেশি, যে কারণে এই সড়ক দিয়ে কিন্তু এই মুহূর্তে ছোট যে পরিবহনগুলো সেগুলো চলছে না, যেখানে পিকআপ ট্রাক্টর দিয়ে কিন্তু আসলে যাদের খুব বেশি জরুরি আছে যাওয়ার, তারা কিন্তু আসলে আসা যাওয়া করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর একটি টিম উদ্ধার কাজের জন্য তারা বেশ কিছু নৌকা নিয়ে তারা পরশুরামের দিকে গিয়েছেন এবং ফায়ার সার্ভিসও কিন্তু তাদের উদ্ধার কাজের জন্য কিন্তু রওনা হয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এই সড়ক দিয়ে তাদের যেতে। এবং এখন পর্যন্ত আসলে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ফেনীতে প্রায় 100টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং এখন পর্যন্ত প্রায় আশ্রয়কেন্দ্রে 7,000 মানুষ আশ্রয় নিয়েছেন বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত বন্যা পরবর্তী এবং এই সময় পর্যন্ত প্রায় 17 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বন্যা কবলিত মানুষের জন্য। এবং যারা আসলে এখন পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারেননি, যারা বাড়িতে আটকা পড়ে আছেন, তাদেরকে উদ্ধারেও কিন্তু জেলা প্রশাসন কাজ করছেন। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে 21টি বাঁধের যে মুহুরী বাঁধের যে সকল স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং কিছু কিছু জায়গায় ভাঙন ছাড়াও কিন্তু নদীর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল না এবং বৃষ্টি না থাকার কারণে পানি কমে যাবে বলে পানি উন্নয়ন বোর্ড বলছেন। এবং নদী থেকে পানি যদি না ঢুকে তাহলে সেক্ষেত্রে এইখানকার পানি কমবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং পানিগুলো নিম্নাঞ্চলের দিকে যাবে। এবং এই 21টি যে স্থান ভাঙা হয়েছে, ভেঙে গিয়েছে, সে সকল স্থান বৃষ্টি বন্ধ হলে এবং পানি প্রবাহ কমলে সেগুলো মেরামতের কাজ করবেন পানি উন্নয়ন বোর্ড। আরেফিন।